আপনার 7 জন অফিসার ছিল, 1 জন পিয়ন ছিল, 2 জন ফেয়ার গার্ড ছিল, 10 জন আর 6 জন গ্রাহক, এই 16 জন ছিল। ঢোকার পরে গ্রাহকরা কি আটকা পড়েছিল ভিতরে? ওনারা গ্রাহকরা এখনো 6 জন আছেন, কারণ প্রশাসন ওনাদের সাক্ষ্য নিচ্ছেন, একটা মামলা হবে। না শুরুতেই ছিল না, বলছি যে একটু ঘটনাটা বলবেন শুরুতে কিভাবে আপনারা ওরা গ্রাহক হিসেবে ঢুকেছে। হ্যাঁ, ওরা গ্রাহক হিসেবে ঢুকেছে। আমি তো আসলে আমার অফিসারদের সাথে এখনো সেভাবে কথা বলিনি, কারণ ওনারা ক্যাশ গণনা টননাতে ব্যস্ত। ওরা ক্যাশ গণনা করে মিলিয়েছে, তারপর অন্য একটা শাখাতে যাই আমাদের সাইন আউট করতে হবে, কারণ মেশিন পত্রগুলো ভেঙে ফেলেছে। কাজে ওরাও মনের অবস্থা ভালো না, ওদেরকে আমরা এই সাক্ষাৎকারটা এখনো নেইনি। আপনাদের প্রশাসনের লোক এখনো ব্যাংকে আছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 2 জন ডিএমডি মহোদয় আছেন, পুলিশ ভাইরা আছেন, আর্মি ভাইরাও আছেন, আর্মি ভাইরাও আছেন। তো আমাকে এখনো আছে ভাই, আপনাদের কর্মকর্তারা কি এখনো এখনো আছে। ধন্যবাদ। ভাই ওনারা এসেছিল প্রায় 2টার দিকে হবে, 2টা বা 2:30টার দিকে হবে, 2:30টার দিকে হবে। ওরা গ্রাহক বেশি এসেছিল, ওই যে এসে পিস্তল দেখাইছে, ভয়ভীতি দেখাইছে টাকা নেওয়ার জন্য, খেলনা পিস্তল। প্রশাসন যা বললো আমরা তো চিনি না, প্রশাসন পুলিশ মহোদয়রা যা বললেন খেলনা পিস্তল। হ্যাঁ, তারা সবাই ভালো আছেন, গ্রাহকরাও ভালো আছেন, তবে গ্রাহক একটু কষ্ট পেয়েছেন ক্ষুধায়, কারণ তারা যে ক্ষুধায় সময় মতো খাবার দিতে পারেনি। ছোট একটা বাচ্চা ছিল, না না খাবার নিয়ে গেট তো তালা দেওয়া, কাউকে তো ঢুকতে দেওয়া হয়নি। ওরাও খেতে পারছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, ভয়ভীতি দেখেছিল, অফিসারের মাথায় ওই পিস্তল ধরিয়েছিল। হ্যাঁ, কারণ ওরা সংখ্যায় 3 জন ছিল তো, এবং ওদের আকার আকৃতি খুব স্বাস্থ্যবান ছিল না। তো আমার এখানে যে একজন ফেয়ার গার্ড ছিল, বললো যে স্যার যদি অস্ত্রটা না থাকতো 3টাকে আমি উপকার করতে পারতাম। ঠিক আছে, বয়স কেমন হবে? বয়স ওদের 22 থেকে 25 এরকম হবে, 18, 22, 25 এরকম। না ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের সিকিউরিটিটা আসলে আমরা সিকিউরিটি কোম্পানি থেকে নেই, এদের হাতে আবার অস্ত্র দেওয়াটা নিষেধ আছে, জানো দেয়নি। আসলে এটা এত ব্যাংক থাকতে বলবো না, এই এলাকার মধ্যে ব্যাংকই একটাই, অন্য কোনো ব্যাংক নাই তো এখানে। আর বৃহস্পতিবারে কি অন্য কোনো ব্যাংক নেই। বৃহস্পতিবার লেনদেন হয় কি, বৃহস্পতিবারে মনে করেন যে বেশি টাকাগুলো থাকে, সাপ্তাহিক টাকা, এগুলো হেড অফিসে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ওই ব্যাংকের একটা নির্দিষ্ট লিমিট থাকে, ওই লিমিটটার অতিরিক্ত টাকাটা রেমিটেন্স করে পাঠিয়ে দেওয়া হয়। আজকে ওই পর্যন্ত সেই সময়টা তারা সুযোগটা পায়নি। এখন আমরা এই বাড়তি টাকাটা এখন গাড়ি আনতেছি পাঠিয়ে দেবো। তারা যে 15 লাখ টাকা দাবি করছে, 15 লাখ টাকা দাবি আসলে আমি ওদের ট্যাক্সফুলি সংখ্যাটা জানতে চাচ্ছিলাম যে আপনারা কয়জন। ওরা বারবার বলতেছে 16 জন। তো আমি বলছিলাম যে ঠিক আছে, আপনাদের মানে সেফ এক্সিট দেবো, আপনারা কয়জন, আপনারা শুধু নামটা বলেন, আমি নিজে ঢুকবো, নিজে আপনাদেরকে বের করে নিয়ে আসবো। তখন একবার বলেছিল আমরা 15 লাখ টাকা নিয়ে যাব। আসলে এটা সত্য মিথ্যা কতটুকু আমরা বাহির থেকে জানি না। আমার পরিচয়, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন শেখ, আমি রূপালী ব্যাংকের জিএম, আমি বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত। আমি একদম শুরু থেকে এখানে, যখন পুলিশ বাহিনীর একটা গাড়ি আসছে, এখানে কোনো বাহিনী, তখন আমরা যখন জানতে পারলাম থানার মারফতে যে আমাদের এরিয়ার ভিতরে ব্যাংক ডাকাতি হচ্ছে, তখন তাৎক্ষণিকভাবে আমাদের একটা পুলিশের গাড়ি আসলো। আসার লগে লগে আমরা এখানে এলাকার যারা লোকজন ছিলাম, আমি তরিয়ে এলাম। আর পরে কেসিকেট আমাদের এক পুলিশ বাহিনী লাগাই দেওয়ার পরে আরও যারা আইনশৃঙ্খলা বাহিনী ছিল, তখন প্রথম অবস্থায় সব পুলিশের গাড়ি আসছে। পুলিশের গাড়ি পাশাপাশি আসছে হলো আপনার র্যাবের গাড়ি পরে আসছিল ডিবির পরে লাশ ফিনিশিং আমাদের সেনাবাহিনী ভাইরা লাশ ফিনিশিংয়ে আসছে। আমাদের মোটামুটি যতটুকু দেখছি যে এখানে জনগণ মোটামুটি প্রথম অবস্থায় পাশে ছিল, ঢাকায় আটকাইছে। আমাদের তো একটা গাড়ি আসছে, তারপরে সেটা সম্পূর্ণ গাড়িগুলো আছে। সকাল 12টা থেকে আমাদের পুলিশ বাহিনী এবং প্রথম অবস্থায় যে একটা গাড়ি আসছে, তারপর আমাদের ওসি সাহেব আসছে, আমাদের তদন্ত স্যার আসছে, অপারেশন স্যার আসছে, তারপরে আমাদের ডাইরেক্ট ঢাকা জেলার যে আমাদের এসপি সাহেব, সম্পূর্ণ আমাদের সার্কেল স্যার, তারা সবাই চলে আসছে। আসার পরে তাদের সাথে যেইভাবে হোক কথাবার্তা হওয়ার পরে তার যেই মেধা, আমাদের স্যারেরা যারা পুলিশ বাহিনী তারা কাজকাম ওরকমভাবেই করছে, তারা কীভাবে নির্মূল করা যায়। ওরকম নির্মূল করার পর আমরা প্রথম অবস্থায় জানতে পারছি যে ওখানে লোক ছিল অনেকই ছিল, 15 জন 16 জন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করছে 3 জন। আসলে লোক 3 জনই ছিল, আদার্স যে কথাগুলো এগুলো সম্পূর্ণ মিথ্যা ভোল্ট। 3 জন লোক ডাকাত ছিল, 3 জনকে উদ্ধার যেভাবে হোক আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করছে। আমাদের পুলিশ বাহিনী এতটাই তৎপর যে এত বড় একটা অপারেশন তারা কখনো পিছপা হয় নাই। আরও বাহিনী আসছে, র্যাব, ডিবি, তারাও সহযোগিতা করছে। সকাল থেকে আমাদের যেই কাজগুলো করছে, ওনারা স্ট্রং এখানে ছিল, ওনাদের কারণেই
আজকে এদেরকে ধরানো সক্ষম হয়েছে। And আমি একটা চোর আটকাইলাম, আপনি ধরে নিয়ে গেলেন, ওটা তো আলাদা একটা সেক্টরে যায়। আমাদের কথা হচ্ছে কোনটা, যারা এখানে আছে সকাল থেকে 12টা থেকে আমরা এলাকাবাসী যে আমরা কিছু লোক দায়িত্ব পালন করছি, আমরা সব সময় আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবো এবং পাশে আছি। আজকে যদি ভবিষ্যতে এরকম ঘটনা ঘটে, এখন দেশ তো মনে করেন অটোমেটিক মনে করেন আলানো, তাই না? যে মনে হয় এই ঝামেলা, আমাদের দাবি একটাই, ভবিষ্যতে আইন শৃঙ্খলা বাহিনী আরও তোরবড় হয়ে কাজ করবে, আরও ভালো কাজ করবে, জানি এই সমস্ত নাশকতা কোনো হানে না হয়। ওরা জাস্ট 3 জন ছিল না, ওরা লোক ছিল আরও, ওরা ভিতরে 3 জন গেছে, বাদ বাকি সোর্স হিসাবে কাজ করছে। একটা ডাকাত দল 3 জন থাকে না, একটা পুলিশ বাহিনী একজন 3 জন লোক ধরার জন্য সেনাবাহিনী আরও লোকজন যেরকম জড়ো করছে, ওদেরও একটা টিম ছাড়া ওরা কাজ করে না, ওদের সাথে অনেক টিম আছে। ওরা 1 জন 2 জনে কাজ করতে এখানে আসে নাই, ওই 3 জন ব্যাংক ডাকাতি করবে না। শোনেন ভাই, আমি একটা কথা বলি, হয়তো আমি ওরকম মাপের পুলিশ না, আমি ছোটোখাটো কাজ কাম করি, তাদের যেটা বুঝি এটা পুলিশের কাজ, এটা জনগণের কাজ না, কোনো নেতার কাজ না। হ্যাঁ, মানুষ হুইলি খাবে না কেন? এখন তো মোবাইলের যুগ, তারা ফোন সেলফি করবো, তারা ওই যে ফেসবুকে ছাড়বো, এইগুলোর কারণে মানুষ তোরা তো মরে। যে ঝামেলা হয়েছে, আপনারা সরে যান, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করার সুযোগ দেন। আপনারা কি করলেন? ওই জায়গার মধ্যে মনে করেন দাঁড়াই রইলেন, যে তাহলে পুলিশ বাহিনী কাজ করবো কিভাবে? মানে আমি এই যে একটু আগে আসছি, আমি সঠিকভাবে শুনছি এখানে 17 জন আসছে, কিন্তু এখন বর্তমানে শুনছি যে 3 জন। কিন্তু এই ব্যাপারটাকে রহস্যজনক, কারণ এখানে একটা আবাসিক এলাকার মধ্যে এভাবে কিভাবে ডাকাতিটা হয়, এটাই সবচেয়ে দুঃখজনক বিষয়। প্রশাসন জানি এই ব্যাপারটা নিয়ে ভালোভাবে দেখে, তাহলে এই এলাকাটা আপনার সুস্থভাবে ভালো থাকবে। হ্যাঁ, পরিস্থিতি দেখলাম যে এখানে যখন মোবাইলে একজনের মাধ্যমে শুনলাম, শুনে এখানে আসছি। আসার পরে অনেকক্ষণ এদিকে আসতে পারিনি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিভিন্ন বাহিনী এখানে ছিল, তারা ঘেরাও করে রেখেছে। রাখার পরে যখন বিকাল নাগাদ হলো, আস্তে আস্তে যখন শুনতে পারলাম যে এখনও তারা, আমি যেটা শুনছি যে তারা এই আত্মসমর্পণের জন্য যে কোনো একটা বাহিনীকে বলছে যে আমরা এখন আত্মসমর্পণ করতে চাচ্ছি, যে কোনো বাহিনীর মাধ্যমে তারা আইসা তারপরে তাদেরকে আর কি আত্মসমর্পণ করছে, তারা নিয়ে গেছে। আর এখানে এমন কোনো ঘটনা শুনিনি যে কারো ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো এত টাকা নিয়েছে, এরকম কোনো কিছু আমরা এখনো খবর পাইনি। আমরা ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তৎপরতা থাকবো, আর সাংবাদিক ভাইরা যারা আছেন তারা মুহূর্তের মধ্যে সবাইকে জানা দেওয়ার জন্য সবাই সতর্ক থাকবে, সবাইকে আহ্বান থাকবো এটার জন্য সতর্ক থাকার জন্য। মানুষ, আমার যেটা ধারণা, আমি একজন পাবলিকের উচিত যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে এবং সাংবাদিক যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করা, এবং কি তাদেরকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা যেন তারা করতে পারে, তাদেরকে একটু সহযোগিতা করা, এটাই হলো সাধারণ পাবলিকের আমি আশা মনে করি। আমি সারাদিন ছিলাম না, আমি 3টার পর থেকে আসছি এখানে। জি ভাই, না আমরা ঘটনা দেখিনি, আমরা জোহরের নামাজ পড়া যে সময় আমরা বাইরে হয়েছি, বাইরে হওয়ার পরে এই কথাটা শোনার পরে আমাদের এক কলিগ উনি এই সাইডে তালামাইরা দিছে, তালামাইরা দিয়ে তারপরে মাইকে অ্যালাউন্স করা হয়েছে যে এখানে ডাকাত পড়ছে, রূপালী ব্যাংকে ডাকাত পড়ছে। এটাই আমাদের জানা মতো, আমরা প্রত্যক্ষদর্শী, এটাই আমরা জানি। এই মাইকে অ্যালাউন্স করা হচ্ছে যে রূপালী ব্যাংকে ডাকাত পড়ছে, রূপালী ব্যাংকে ডাকাত পড়ছে, সবাই সতর্ক থাকেন, ঠিক আছে, সবাই এদিকে আসে। এটি তো নেওয়া হয়েছে পরে ওনাদের জন্য, ঠিক আছে, ওনাদের একজন লোক বা ব্যাংকের স্টাফ যেই হোক, ওই ওনাদের ডাকাত দলের সদস্যদের জন্য ওনারা যে মোজো অথবা আরও কোল্ড ড্রিঙ্কস বা যাই নেওয়া হয়েছে, ওনাদের খাওয়ানোর জন্য নেওয়া হয়েছে, ঠিক আছে, সিগারেট নেওয়া হয়েছে। না, এখন আমরা তো এই পর্যন্তই জানি যে বাইর করে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। এখন এলাকার উৎসুক জনতার যে আছে, ঠিক আছে, এখন যে ভবিষ্যতে যে এরকম আর কিছু না হয়, ঠিক আছে, এই জন্য এলাকাবাসী যারা আছে, ঠিক আছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, সবাই একটু অ্যালার্ট থাকলে আমাদেরকে হবে, ঠিক হবে।